আসসালামু আলাইকুম বন্ধুরা। এখন আমরা যাচ্ছি সিলেট ভোলাগঞ্জ সাদা পাথর দেখার জন্য। তো আমরা ইতিমধ্যেই বাস থেকে নেমে ভোলাগঞ্জ নৌকা ঘাটে এসে পৌঁছে গেছি। আর এইখান থেকে এক একটা নৌকা ভাড়া করতে হয়। এক একটা নৌকায় 10 জন করে মানুষ যাওয়া যায়। 1,000 টাকা করে ভাড়া লাগে। সাদা পাথর যেখানে আছে সেখানে যাইতে এই নদীটা পার হতে হয়। আর সেজন্য আমরা 50 জন মানুষ এসেছি সিরাজগঞ্জ থেকে এই সাদা পাথর দেখার জন্য বা সিলেট জাফলং ঘোরার জন্য। তো আমরা 10 জন করে করে এক একটা নৌকা ভাড়া করেছি 1,000 টাকা করে। আমরা এখন 10-12 জন একসাথে করে এই নৌকা দিয়ে ভোলাগঞ্জ সাদা পাথর দেখার জন্য রওনা করেছি। দেখতে পাচ্ছ আমার সাথে 10-12 জন ভাই বেরাদার শুভাকাঙ্ক্ষী আছে। আমরা নৌকা যোগে যাচ্ছি ভোলাগঞ্জ সাদা পাথর দেখার জন্য। অলরেডি ভোলাগঞ্জ থেকেই কিন্তু আমরা নৌকাটা ভাড়া করেছি। আর ভোলাগঞ্জ আসার পর এ ছোট্ট একটা নদী আছে, এই নদীটা পার হলেই সাদা পাথর দেখতে পাওয়া যায়। তো আমরা সেই নদীটা পার হচ্ছি। সামনে দেখতে পাচ্ছ বিশাল বড় বড় পাহাড়, সেটা হচ্ছে ভারত, মানে ওগুলা ভারতের পাহাড়। আর এই নদীর আশেপাশে যে সমতল জায়গাটা দেখতে পাচ্ছ এটা হলো বাংলাদেশ। অর্থাৎ দেখার মতো যেটা সেটা কিন্তু ভারতের ভিতরেই। আমাদের সাথে সাথে আমাদের আর একটা গ্রুপ অলরেডি আমাদের সাথে সাথেই চলে এসেছে। দেখতে পাচ্ছ আমরা অবশ্য 5টা নৌকা ভাড়া করেছি, ইতিমধ্যে 2টা নৌকা আমরা একসাথে হয়ে গেছি। আসলে শরীরটা খুব একটু ভালো নেই, তো আমি অসুস্থ, যার কারণে সবাই মোটামুটি ভালো এনজয় করতেছে। কিন্তু মানুষের শরীর যদি ভালো না থাকে, যত এনজয় যত আনন্দই করি না কেন কোনো কিছুই ভালো লাগে না। তো আমার অবস্থাটা ঠিক তেমনই। আমি একজন অসুস্থ মানুষ, শুধু মনটা যেন একটু ভালো থাকে সেই জন্যই একটু ভ্রমণে বের হয়েছি সবার সাথে। তো আমরা ইতিমধ্যেই সাদা পাথর যেখানে সেখানে প্রায় চলে এসেছি। আমরা এখন নৌকা থেকে নামবো। তো নৌকা থেকে নামার পর অসংখ্য দোকানপাট, চুড়ি মালা কসমেটিক ইন্ডিয়ান সব পণ্য, নানা রকমের হরেক মাল পাওয়া যায় এখানে, সবগুলা ইন্ডিয়ান পণ্য। আপনারা যদি কেউ কিছু কিনতে চান এখান থেকে ইন্ডিয়ান পণ্যগুলো কিনতে পারেন, সুলভ মূল্যেই কিনতে পারেন। আবার এখানে যা কিছুই কেনেন না কেন একটু দরদাম ভালো করে কিনবেন, না হলে কিন্তু ঠকে যাওয়ার চান্স আছে। এখানে ধনী মানুষের জন্য যেমন ভালো কিছু আছে, আবার গরিব মানুষের জন্য লোকাল হোটেলও আছে। এখানে অল্প টাকায় খাবারও পাওয়া যায়, আবার ভালো হোটেলে গেলে অনেক টাকা খাইতে লাগে। ঠিক এটা সব জায়গাতেই একই রকম। অলরেডি আমরা হাঁটতে হাঁটতে সাদা পাথর যেখানে আছে সেখানে চলে এসেছি। দেখতে পাচ্ছেন অসংখ্য মানুষ সাদা পাথর দেখার জন্য এখানে চলে এসেছে। আসলে এখানকার মানুষজন বলছিল বর্ষাকালে আসলে সাদা পাথরগুলো একটু ভালোভাবে দেখা যায়। এখন তো দেখেন মরুভূমির মতো পড়ে আছে শুধু পাথরগুলো। আর আরও অসংখ্য পাথর ছিল এখানে। মানুষ এই পাথরগুলা চোরা কারবারেরা এখান থেকে নিয়ে নিয়ে শহরের ভিতরে বা বিক্রি করে দিছে। পুলিশি অভিযান চলার পর কিছু পাথর এখানে ফেলে রেখে গেছে, সেগুলাই এখন আমরা দেখতেছি। দেখতে পাচ্ছেন যে পাথরগুলা জমিনের উপরে পড়ে আছে, এটাকেই সাদা পাথর বলে। আর এটা দেখার জন্যই আমরা আসছি। এই পাথরগুলা কিন্তু অটোমেটিক আসমান থেকে এখানে পড়ে নাই। যখন প্রচণ্ড বৃষ্টি হয়, ভারতের উজানে পাহাড় চুয়ে চুয়ে পাহাড়ের ভিতর থেকে যে পাথরগুলা গড়িয়ে পড়ে নদীতে, আর সেই প্রচণ্ড স্রোতে পাহাড়ের নিচ দিয়ে বা পাহাড়ের সাইড দিয়ে যে পানিগুলো ধেয়ে আসে নদীর দিকে, সেই পানির সাথে এই পাথরগুলাও নেমে এসেছে। এই পাথরগুলো অবশ্যই ভারত থেকে এসেছে, ভারতীয় পাথর। যেহেতু বাংলাদেশের ভিতরে এসে পানির সাথে এসে পড়েছে, যার কারণে এগুলো এখন বাংলাদেশের সম্পদ। এখান থেকেই অনেক পাথর বাংলাদেশের অনেক জায়গায় যায়, মানুষজন নিয়ে কাজকাম করে। দেখতে পাচ্ছেন সামান্য সামান্য পানি ঝর্ণায় এখনও পাহাড়ের গোড়া বেয়ে চুয়ে চুয়ে আসতেছে। অবশ্য যদি আমরা বর্ষাকালে আসতাম, প্রচণ্ড স্রোত দেখতে পেতাম, তখন হয়তো আর একটু ভালো লাগতো।
আমার ভিডিওটি যদি আপনাদের একটু ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে রাখবেন। আসসালামু আলাইকুম। বাই।